সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আরেকটা মর্যাদার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইন্না ফি জুমআতি লাসা" নিশ্চয় জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে, লা ইউআফিকুহা মুসলিমুন কাদিমুন ইউসাল্লি, যে কোন মুসলিম যদি ওই সময় দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে ইয়াসআলুল্লাহ খায়রা, আর সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ চান, তাহলে ইল্লা আকাবু বিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে তা দিবেন। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে, এমন একটা মুহূর্ত রয়েছে। ওই মুহূর্তে, ওই সময়ে যদি কোন মুসলিম বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে সালাতে যদি কোন কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে তা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন, ইউবাল্লিলুহা, ওই সময়টা একেবারেই একেবারেই এই সময়টা কখন? এটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলেছেন এই যে ২ টা খুতবা হয়, এই ২ টা খুতবার পরবর্তী সময়, জুমার দিন এই ২ টা খুতবার মধ্যবর্তী সময়। কেউ বলেছেন যে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। কেউ বলেছেন জুমার আগে। এভাবে বিভিন্ন মত রয়েছে। আমাদের সাধ্য অনুযায়ী ওই সময়টা আমরা গ্রহণ করার চেষ্টা করব। তাহলে কি করবেন? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো জুমার দিন আগে মসজিদে আসতে হবে। তাহলে খুতবার আগের সময়টাও মিলে। এরপরে ২ খুতবা বাজে এটাও মিলে। আরেকটা কাজ করতে হবে, সেটা হবে যে আসরের পরে মসজিদে চলে আসবে। মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার মাগরিব পর্যন্ত। তাহলে মোটামুটি ওই সময়টা পাবে বলে আশা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন যে এই সময়টা খুবই